পিএসও হিসাবে যদি প্রয়োজন পড়ে এই গেটের সামনে আমরা রোজ এইভাবেই, সেটা রাত হোক বা দিন, আমরা সকলেই দাঁড়িয়ে থাকবো, সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমরা বারবার একটা বার্তা দিতে চাই যে এইভাবে কারোর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের কণ্ঠস্বরে জয় বাংলা যেইভাবে উঠে এসেছিল, আমাদের কণ্ঠস্বরে জয় বাংলা আগামী দিনেও উঠে আসবে। তাই এইভাবে ভয় দেখানো সম্ভব নয়। আমরা সকলে মিলে চলুন জয় বাংলা বলে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, বাংলা, জয় বাংলা। আপনারা তো শুনছেন, আমরা তাদের সকলকে একটা কথা বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী এইভাবেই রাত হোক বা দিন এইভাবেই এই বাড়ির সামনে থাকবে। যদি আগামী দিনে পিওসো বা যাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আবার সেখানে আমরা না পাই, বা সেই যোগ্য জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য যদি সেখানে উপস্থিত না হয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা এখানে দিন রাত ডিউটি দেবে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর বক্তব্য এটা। তাই এইভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। আর যে মিডিয়া চ্যানেলরা রয়েছে যারা এই বিষয়ে তুলে ধরছে না, কিন্তু যারা এই বিষয়ে যখন আমরা প্রশ্ন তুলছি যে একটার পর একটা ঘটনা ঘটলেও সেই জিনিসগুলো দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদেরকে করজোরে অনুরোধ করব এইভাবে যে ব্ল্যাক ডে অফ ডেমোক্রেসি, এই জিনিসটা বলার অত্যন্ত আরেকটা কারণ হচ্ছে এখানে যে এইভাবে সিকিউরিটি হাঁটিয়ে নেওয়া যায় না। আর এইভাবে যদি মনে করেন যে কাউকে ভয় দেখাবেন, আমরা বলে দিই যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ভয়কে জয় করে তার পরবর্তীতে এই পথে নেমেছে। প্রত্যেকটা কর্মী ভয়কে জয় করে পথে নেমেছে।